তীব্র গরমে ঠান্ডা পানীয়ের চাহিদা এত বেশি যে দোকানদাররা তাদের ফ্রিজগুলো রাতে পানি ও ঠান্ডা পানীয় দিয়ে পুনর্স্থাপন করতে বাধ্য হচ্ছেন। এমনকি যেসব চায়ের দোকানে রেফ্রিজারেটরের অভাব রয়েছে সেগুলোতে বোতলজাত পানি এবং ঠান্ডা পানীয় মজুত করে গ্রাহকদের চাহিদা পূরণ করা হচ্ছে। সারা দেশে তীব্র গরমের মধ্যে একদিকে যেমন মানুষ প্রচণ্ড গরমের সাথে লড়াই করতে হিমশিম খাচ্ছে, তেমনি এই কারণে বোতলজাত পানি, ঠান্ডা পানীয় ও আইসক্রিমের চাহিদা বৃদ্ধি পেয়েছে। ঢাকার ভাতের হোটেলের মতো খাবারের দোকানগুলোতে এর প্রভাব স্পষ্ট। খাবার পরিবেশনের সাথে সেখানে স্টিলের গ্লাসে স্বাভাবিকভাবেই এক গ্লাস ফিল্টার পানি ক্রেতাকে পরিবেশন করা হয়, কিন্তু তীব্র গরমের জন্য অধিকাংশ ক্রেতা এখন খেতে বসলেই আধা লিটারের ঠান্ডা পানির বোতল চাইছেন। দেশব্যাপী হিটওয়েভের কারণে পানির পাশাপাশি কোমল পানীয়, আইসক্রিমের মতো পণ্যগুলোর ব্যবসা এখন জমজমাট। এই সময় ডাবের চাহিদা, ডাবের দাম সর্বসময় এটা একটু বাড়তি থাকে। এখন আপনার এই বৈশাখ মাস তো দইরা জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাস পর্যন্ত ডাবের দামটা বাড়তি থাকে। এই সময়ের ভিতরে নতুন ডাব হয় না, যে ডাবটা হয়েছে সেই ডাবটার মাত্র এই ৩-৪ মাস পারি হয়। এই জন্যই ডাবের দামটা এই সময়টার মতন বেশি থাকে। অনেকেই গরমের সাথে লড়াই করার জন্য দুপুরের ঠান্ডা পানীয়কে একটি রুটিন বানিয়ে ফেলেছেন। কেউ কেউ অতিরিক্ত হাইড্রেশনের জন্য তাদের পানিতে স্যালাইন যোগ করছেন, অন্যরা তাদের পরিবারের জন্য আইসক্রিম নিয়ে বাড়ি ফিরছেন। মানুষে খায়, পানি পিপাসা লাগে, তখন দুইটা একটা খায় গলা ঠান্ডা করে। রোজার মাস থেকে শুরু করে বর্তমানে বোতলজাত পানি বিক্রি 15% বেড়েছে। চলমান তাপপ্রবাহের কারণে বোতলজাত পানি বিক্রি বেড়েছে। এই শিল্পের সাথে সংশ্লিষ্টদের মতে বোতলজাত পানির বাজার মূল্য 1200 কোটি টাকার বেশি এবং বার্ষিক বিক্রয় 40 কোটি লিটারের বেশি। ঠান্ডা পানীয়ের চাহিদা এত বেশি যে দোকানদাররা তাদের ফ্রিজগুলো রাতে পানি ও ঠান্ডা পানীয় দিয়ে পুনর্স্থাপন করতে বাধ্য হচ্ছেন। গ্রাহকরা সক্রিয়ভাবে ঠান্ডা পণ্যের দোকান খুঁজে বের করেন। এমনকি যেসব চায়ের দোকানে রেফ্রিজারেটরের অভাব রয়েছে সেগুলোতে বোতলজাত পানি এবং ঠান্ডা পানীয় মজুত করে গ্রাহকদের চাহিদা পূরণ করা হচ্ছে। গরমে মানুষ ঠান্ডা পানীয় সবচেয়ে বেশি পছন্দ করে। এ সময় পানি, কোল্ড ড্রিঙ্কস সহ সব ঠান্ডা পণ্যের বিক্রি বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় বোতলজাত পানিতে 25% এবং ঠান্ডা পানীয়তে প্রায় 40% প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। তীব্র গরমের কারণে 2024 সালের মাঝামাঝি সময় এই শিল্পের লক্ষ্যমাত্রা 2500 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে দেশ, যেখানে কিছু অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। বেশিরভাগ জেলা জুড়ে গড় তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে, যা দৈনন্দিন কাজকে ব্যাহত করছে এবং মানুষকে ঠান্ডা খাবার ও পানীয় দিয়ে পরিত্রাণ পেতে বাধ্য করছে।